আজকে আমি যে রেসিপিটা বানিয়েছি এই রেসিপিটা এক কথায় অমৃত। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমি আজকে একটা স্পেশাল আচার বানাচ্ছি। একটা খুব মজার ঝুরি আচার বানাইছি। এত মজার ঝুরি আচারটা, এটা হচ্ছে একটা তেলে ভেজানো আচার। তো এটা যদি তোমরা বাসায় একবার করো, এটা ফ্যান হয়ে যাবা। এত মজার একটা আচার। অল্প করাটা আমার ভুল হয়েছে, আমার আরো বেশি পরিমাণে করা উচিত ছিল। মানে এটা এত মজার আচার, তো সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই আম পেঁয়াজের ঝুরি আচার আমি কিভাবে বানিয়েছি। আম পেঁয়াজের ঝুরি আচার বানানোর জন্য আমি প্রথমে আম নিয়ে নিয়েছি। আমগুলোকে পিলার দিয়ে ভালো করে 3টা আমকেই ছিলে নিচ্ছি। আম ছেলা হয়ে গেলে এগুলোকে জাস্ট আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে বটি অথবা ছুরির সাহায্যে কুচি করে নিতে পারেন। একটা স্টিলের গ্রেটারের সাহায্যে আমি আমগুলোকে একদম কুচি কুচি করে গ্রেট করে নিচ্ছি। 3টা আমই আমি কুচি করে নিচ্ছি। এখানে আমি 3টা আম গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি পরিমাণে গ্রেট করে একেবারে রোদে বেশি করে শুকিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে চাইলে আচার বানাতে পারেন অথবা আমচুরো বানাতে পারেন। তো একটা স্টিলের ট্রেতে আমি সবগুলো আমের ঝুরি নিয়ে ভালো করে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। যত পাতলা করে এটা ছড়ানো যাবে এটা কিন্তু খুব দ্রুতই শুকাবে। তো এটা শুকাতে আমার কিন্তু প্রায় 4 থেকে 5 দিন সময় লেগেছে। যেহেতু এখন গ্রীষ্মকাল, তাই রোদটা একটু যায় আসে এমন করছে, কিন্তু তারপরও আমি এটা সময় নিয়ে শুকিয়ে নিয়েছি। আর এর সাথে ব্যবহার করছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও আমি ভালো করে কুচি করে নিয়েছি। এখানে আমি কোনো পরিমাণ বলছি না, আপনারা যত ইচ্ছা ততই করতে পারেন, চাইলে কমও করতে পারেন। তো পেঁয়াজগুলোকে কুচি করে নিয়ে আমি সোজা চলে গেছি ছাদে। ছাদে যতটা রোদ ছিল ততটা রোদেই আমি আম আর পেঁয়াজ কুচিটাকে 5 থেকে 6 দিন ধরে শুকিয়ে নিয়েছি। শুকানোর পরে যখন ছাদ থেকে নিয়ে এলাম তখন দেখুন একেবারে এগুলো কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে আর শুকিয়ে কিন্তু পরিমাণে অনেকটা কমে গেছে। এজন্যই আমি বলছি যে যখন আপনারা এটা রোদে শুকাতে দেবেন তখন পরিমাণে একটু বেশি করে নিয়ে তারপরে শুকিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনারা চাইলে এই আমের ফলসি আর পেঁয়াজের ফলসি অনেক দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারেন এবং প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। এছাড়া মচমচে করে রোদে শুকানোর পরে আপনারা চাইলে এটাকে ব্লেন্ড করে পাউডার করে তারপর এয়ারটাইট বক্সে ভরে অনেক দিন কিন্তু রেখে দিতে পারেন। তো এখানে আমি পেঁয়াজ এবং আমটাকে ভালো করে একটু ঝেড়ে নেব। যেহেতু এটা ছাদে অনেক দিন ধরে শুকানো হয়েছে, তো একটু বালি ময়লা তো এটার গায়ে লাগবে স্বাভাবিক। তাই সাজেস্ট করব যে ওপর দিয়ে একটা পাতলা কাপড় দিয়ে তারপরে যদি রোদে শুকানো হয় সেক্ষেত্রে কিন্তু পাখিও এটাকে খাবে না অথবা কোনো ধুলাবালিও এর গায়ে পড়বে না। তো এই জন্য আমি একটা ছাঁকনির মধ্যে আমের ফলসি আর পেঁয়াজের ফলসিটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি, যাতে এক্সট্রা যে ধুলাবালিগুলো আছে বা যদি কোনো ময়লা থেকে থাকে সেটা ছেঁকে যাবে। তো এটা ছাঁকা হয়ে গেলে আমি 2টো কাচের বাটিতে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে স্টোর করে রাখতে পারেন, যে কোনো সময় এটাকে পাউডার বানাতে পারেন অথবা আচারও বানাতে পারেন। যে কোনো পলি ব্যাগে, জিপলক পলি অথবা বাটিতে ভরে আপনারা এটা ডিপ ফ্রিজে রেখে স্টোর করতে পারেন। তো চলে যাচ্ছি এখন আচার বানানোর প্রসেসে। প্রথমে একটা ফ্রাই প্যানে আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি। সরিষার তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে দেশি রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি ভালো করে। এরপরে এটাকে ধুয়ে শুকিয়ে নিয়েছি। দেখুন আমি এখানে কিন্তু দেশি রসুনটা ব্যবহার করছি, তার কারণ দেশি রসুনটার ফ্লেভারটা খুব সুন্দর হয়। আপনারা চাইলে এখানে ইন্ডিয়ান রসুনও ব্যবহার করতে পারেন। তো একটু হালকা ভাজা হয়ে গেলে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1 কাপ পরিমাণ চিনি। এরপর চিনিটাকে লো হিটে একটু মেল্ট করে নেব তেলের সাথে। চুলার হিটটা একটু কমিয়ে রেখে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ। আপনারা চাইলে এখানে আমের কাঠও ব্যবহার করতে পারেন। তো তেঁতুলের কাঠটা ব্যবহার করে আমি একজনেরটা খেয়ে দেখেছি, সেটা আমার কাছে খুব ভালো লেগেছিল। এই জন্য আমি আজকে তেঁতুলের কাঠ দিয়ে করছি। চাইলে এটা আমের কাঠ দিয়েও তৈরি করা যায়। তো এখন মিডিয়াম লো হিটে এটাকে নেড়ে নেড়ে চিনির পানিটাকে আমি শুকিয়ে নেব। চিনির কিন্তু কোনো পানি রাখা যাবে না, এটাকে একটু ঘন করে
নিতে হবে। তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফাঁকি করে রাখা 5 ফোড়ন। আপনারা চাইলে এখানে সামান্য সরিষা পাউডারও ব্যবহার করতে পারেন। আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি লবণ দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি একটু ঘন করে নেব। আর যখন একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব কালিজিরা। কালিজিরাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর আচারটা যখন দাঁতের নিচে পড়ে কালিজিরার একটা স্ট্রং ফ্লেভার খুব ভালো লাগে। তো এটা দেওয়ার পরে জাস্ট হালকা হিটে আমি এটাকে নেড়ে চেড়ে একটু ঘন করে নিচ্ছি। যখন এটা মোটামুটি ঘন হয়ে আসবে চিনির শিরাটা, তখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং জাস্ট 2 মিনিট ওয়েট করছি এটার যে অতিরিক্ত হিটটা সেটা যেন কমে আসে। তো যখন এটা একটু হালকা হিট কমে আসবে সেই পর্যায়ে আমি যে আমের ফলসিটা করে রেখেছিলাম সেই আমের ফলসিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে পুরোটা ব্যবহার করছি না, আমি যতটুকু চিনি বা তেলের পরিমাণ নিয়েছি তার জন্য যতটুকু দরকার আমি ঠিক ততটুকু পরিমাণ নিচ্ছি, আর বাকিটা আমি রেখে দিচ্ছি, পরে অন্য যে কোনো প্রয়োজনে সেটা আমি ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের ফলসি। পেঁয়াজের ফলসিটাও আমি পুরোটা দিচ্ছি না, যতটুকু প্রয়োজন ততটুকু দিচ্ছি। তবে এখানে আমের রেশিওটা একটু বেশি থাকতে হবে আর পেঁয়াজের রেশিওটা একটু কম হলেই চলবে। এরপর আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলো একসাথে মিশিয়ে দিচ্ছি। মশলাগুলো মেশানো হয়ে গেলে তারপর আমি একটা ঢাকনা দিয়ে হালকা করে ঢেকে রাখবো, আর ঢাকনার মুখটা একটু খুলে রাখবো যাতে ঘেমে গিয়ে কোনো পানি আচারের মধ্যে না পড়ে। তো ঘন্টাখানিক পরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে একটা কাচের জার নিয়ে নিয়েছি স্টোর করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা যে কফির জারগুলো আছে এই জারটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এর মধ্যে কোনো পানি থাকা যাবে না এমনভাবে টিস্যু দিয়ে মুছিয়ে নিয়েছি। এরপরে আমি সামান্য পরিমাণের তেল এখানে নিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 1 কাপের মতো তেল নিয়ে নিচ্ছি, কারণ পেঁয়াজের এই ঝুড়িটা কিন্তু তেলের মধ্যেই ভেজাতে হবে। আর এটা 1 ঘন্টা পরে কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, তেলের পরিমাণটাও কিন্তু অনেকটা কমে গেছে। এই জন্য এক্সট্রা আরও কিছু তেল আমি নিয়ে এই তেলের মধ্যে সম্পূর্ণ আচারটুকুকে আমি দিয়ে নিচ্ছি। সাথে আচারের যে তেলটা ছিল এই তেলটাও আমি অ্যাড করে দিচ্ছি। এই তেলটার কারণে অনেক বেশি ফ্লেভারফুল হবে এবং খেতে অনেক ভালো লাগবে। এই আচারটা খেতে একদম ডিফারেন্ট, তো একটুখানি পড়ে গিয়েছিল আমি সেটাও খেয়ে ফেললাম, কারণ এটা খেতে এতই মজা যে আমি 2 থেকে 3 দিনের মধ্যেই মনে হচ্ছে যে এই আচারটাকে খেয়ে শেষ করে ফেলবো। তো এটাকে মুছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আটকে রাখছি। আর আচার কিন্তু সবসময় কাঁচের জারে রাখতে হয়, তাহলে কিন্তু আচার অনেকদিন ভালো থাকে। এখানে আরেকটা টিপস বলে রাখি, এই আচারটা যদি তোমরা অনেকদিন রেখে খেতে চাও একটু রোদে দিয়ে রাখবে, আর এটাকে যত ভিজতে দিবে এটা তত মজা হবে, কারণ এটা যেহেতু রোদে শুকানো আচার তাই খুব সহজেই এটা নষ্ট হয়ে যাবে না। আর এটাকে তোমরা যতদিন ভেজাবে তত বেশি কিন্তু এটার মজাটা বের হবে। তো বন্ধুরা, আম পেঁয়াজের তেলে ভেজানো ঝুড়ি আচার কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর এরকম নতুন নতুন আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো এবং সবার সাথে শেয়ার করে দাও। তো বন্ধুরা, ভালো থেকো সবাই। পরবর্তীতে নতুন আরো মজার মজার রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। আমি সাদিয়া। আল্লাহ হাফেজ।